গাইস বেশি বেশি শেয়ার করে দিন। দেখুন আমি স্যান্ডি, আমি বাংলাদেশের ভাবি হতে চেয়েছিলাম। দেখুন আমি সরিষা খেতে লাইভ করতেছি। বিডি ইমরান আমাকে পছন্দ করেনি, আমি তাকে খুব ভালোবাসেছিলাম। গাইস একটু শেয়ার করে দিন। আমার মুখ দেখানোর মতন পরিবেশ নেই। আমি বাংলাদেশে এসে আমি বাংলাদেশে ভাবি হতে চেয়েছিলাম, সেটা আমাকে হতে দিল না। আমি ইন্ডিয়া থেকে লাইভ করছি, সবাই শেয়ার করে দিন। বিডি ইমরান আমাকে অনেক ধোঁকা দিয়েছে গাইস, প্রচুর শেয়ার করে দিন সবাই, প্রচুর শেয়ার করে দিন। আমার জীবন যৌবন শেষ করে দিয়েছে গাইস, শেষ করে দিয়েছে। কি বলবো, দুঃখের কথা। আমাকে কি জানে বলে রটনা নাকি, আমি মুখে বলতে পারতেছি না, আমার বুকটা ফেটে যাচ্ছে। কি বলবো গাইস। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সরিষা খেতে আসি, চারদিকে সরিষা ক্ষেত। তো আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যে সেন্ডেল সাহা তিনি এখানে আছেন। তো এই সরিষা খেতে তিনি নাকি যে কোনো জায়গায় লুকিয়ে আছেন। তো এখন আমরা চলুন আমরা সেন্ডেল সাহার সাক্ষাৎকার নেব। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা সরিষা খেতে ম্যাডাম সেন্ডেল সাহার কাছে চলে এসেছি। সেন্ডেল সাহা আপনি একটু দাঁড়াবেন ভাইয়া, সেন্ডেল আক্তার ভাই আপনি একটু দাঁড়াবেন, আমরা একটু আপনার সাক্ষাৎকার নেব। কোন অ্যাঙ্গেল দিয়ে ভাইয়া মনে হয় আপনার, আমাকে কোন অ্যাঙ্গেল দিয়ে ভাইয়া মনে হয় আপনাকে? সরি ম্যাডাম, আমার ভুল হয়েছে। তো ম্যাডাম সেন্ডেল আক্তার ভাবি, আমরা জানতে পেরেছি আপনি বাংলাদেশের বিডি ইমরানের সাথে আপনার নাকি একটা ভালোবাসার সম্পর্ক আছে। আর আমরা এটাও জানতে পেরেছি যে আপনি নাকি বাংলাদেশের ভাবি হতে চান। তো এই সম্পর্কে আমরা আপনার একটা সাক্ষাৎকার নিতে এসেছি। আপনার সাথে ইমরানের কখন দেখা হয়েছিল, আপনার সাথে কিভাবে ইমরানের সম্পর্ক হলো, এই বিষয়ে আমাদেরকে একটু বলবেন। হ্যাঁ আমি বলতেছি, আমি বাংলাদেশের ভাবি হতে চেয়েছিলাম, কিন্তু বিডি ইমরান আমাকে হতে দিল না। বিডি ইমরান আমাকে তেলেগু ইয়াডি বেডি এরকম করে আমাকে আদর করতে, কি যেন বলে আমি কিন্তু জানি না। অনেক আদর করেছে বিডি ইমরান, আমাকে আদর করতো, আমার খুব ভালো লাগতো। কিন্তু বিডি ইমরান এইভাবে আমাকে ধোঁকা দিবে আমি জানতে পারি নাই, আমি কি যে করি। ম্যাডাম সেন্ডেল আক্তার ভাবি, আমরা আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আপনার বিডি ইমরানের সাথে কিভাবে সম্পর্ক তৈরি হলো, এটা একটু আমাদের বলবেন। আমি মুলাডলি স্টেশন দিয়ে আমি হেঁটে চলে যেতে লাগছিলাম। পরে বিডি ইমরান ট্রেন থেকে আমাকে হাই যখন দিল, আমি তার প্রেমে মুগ্ধ হয়ে গেলাম। তারপরে থেকে আমাদের প্রেম শুরু। তারপরে থেকে আমরা যখন সে আমাকে ডাকলো, তার সাথে অনেক আমাদের রুম ডেট হয়েছে। তার সাথে যখন আমি রাতে একদিন নাইটে গেলাম, গাঁও থেকে ওয়াও গন্ধ, কি বিচ্ছিরি গন্ধ, আমি তার প্রেমে আরো বেশি মুগ্ধ হয়ে গেলাম। আজকে আমার গায়ে একটু গন্ধ নেই বলে আমারও একটা গার্লফ্রেন্ড নেই। তো ম্যাডাম সেন্ডেল আক্তার ভাবি, আপনি কি বলতে চাচ্ছেন যে বিডি ইমরানের গায়ে গন্ধে আপনি প্রেমে পড়ে গেছেন? হ্যাঁ, তার গায়ের গন্ধটা আমাকে খুব খুব আজকে আমাকে ভাবায়। গায়ের গন্ধটা ওয়াও ছিল, নাইস, বিউটিফুল। সেই গন্ধই আমি তার প্রেমে পড়ে আজ গেছি। তো ম্যাডাম সেন্ডেল আক্তার ভাবি, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে একটি আপনার সেন্ডেল সাহেব এবং বিডি ইমরানের আপনার দুজনের সাথে একটা ছবি ভাইরাল হয়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি, সেখানে আমরা দুজনে আপনারা কিস করেছেন। তো এই ছবি সম্পর্কে আপনি কি বলবেন? এই ছবি সম্পর্কে আমি বলতে চাই, বিডি ইমরান আমাকে মদ খাইয়েছিল, মদ খাইয়ে সারে আমাকে ছবিটা তুলেছিল। ছবিটা তুলে রীতিমতো তারা ছবিটা নেটে ছেড়ে ভাইরাল হতে চেয়েছিল, তারা ফেমাস হতে ছিল, এই আর কি। আমরা জানতে পেরেছি বিডি ইমরান বলতেছে আপনি নাকি নিজে ষড়যন্ত্র করে এই ছবিটা তুলেছেন তাকে ফাঁসানোর জন্য। না, ফাঁসানোর জন্য না, আসলে সেই রীতিমতো আমাকে মদ খায় মাতাল অবস্থায় ছবিটা তুলেছিল। আমি জানতাম না বিষয়টা, তারাই ফেমাস হওয়ার জন্যই ছবিটা রীতিমতো তুলেছিল ভাইয়া। তো ম্যাডাম সেন্ডেল আক্তার ভাবি, তো আপনার কাছে আমাদের একটা লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে ফ্যান ফলোয়ার আছে, এই বাংলাদেশের ফ্যান ফলোয়ারের কাছে ইমরান সম্পর্কে আপনার শেষ একটা বক্তব্য দিন। বাংলাদেশের ফ্যান ফলোয়ারের কাছে আপনি আসলে কি চান? বাংলাদেশি ফ্যানদের কাছে একটাই চাওয়া, বিডি ইমরানকে আমাকে বুকে ফিরিয়ে দিন। আমি বিডি ইমরানকে ছাড়া বাঁচবো না, আমি খুবই কষ্ট পাচ্ছি বিডি ইমরানকে ছাড়া। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন সেন্ডেল আক্তার ভাবির বক্তব্য। তার একটাই চাওয়া, তিনি বিডি ইমরানকে চাই, বিডি ইমরানকে ছাড়া তার বাঁচবো না। তো বন্ধুরা, লস্ট টিভির সাথে থাকুন। তো এর পরবর্তীতে আমরা বিডি ইমরানের কাছে চলে যাব, মানবতার ফেরিয়ালা বিডি ইমরানের কাছে চলে যাব, তার সাক্ষাৎকার আমরা নেব, সে এই বিষয়ে কি বলছেন।
তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা বিডি ইমানদারের কাছে বিডি ইমরান তার কাছে আমরা চলে এসেছি। এখন আমরা সবকিছু বিষয় তার থেকে শুনবো। তো ইমরান ভাই, তো আপনার কাছে আমাদের আসার একটা মূল লক্ষ্য হচ্ছে, আমরা সম্প্রতি বর্তমানে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে আপনাকে এবং স্যান্ডেল শাহকে নিয়ে অনেক তোড়জোড় শুরু হয়ে গেছে। তো স্যান্ডেল শাহর একটাই দাবি, আপনাকে নাকি সে মনে প্রাণে ভালোবাসে, সে আপনাকে বিবাহ করতে চায়। তো এই সম্পর্কে আপনি কি বলবেন? আপনি স্যান্ডেল শাহর কি এমন উপকার করলেন যে উপকার পেয়ে স্যান্ডেল শাহ আপনার প্রেমে মুগ্ধ হয়ে গেছে, এত হাবুডুবু খাচ্ছে? আসলে উপকার করাটা আমার হচ্ছে একটা নেশা, একটা পেশা, যেটাই বলেন আর কি। উপকার না করলে আমার কেমন যেন শরীরের ভিতর ক্যাসম্যাচ 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 করে। উপকার বিষয়টা এমন ভাবে দাঁড়াইছে আমার ক্ষেত্রে, আমি একবেলা ভাত না খেয়েও থাকতে পারি, কিন্তু উপকার না করে আমি এক সেকেন্ডও থাকতে পারবো না। এমন একটা পর্যায়ে যায় আমার নেশাটা আর কি হয়ে গেছে। আর স্যান্ডেল শাহর কথা যে আপনি বললেন, এই কথাটা হচ্ছে ওর উপকার আমি এমন একটা মানে উপকার করেছি যা পাবলিকলি বলা যাচ্ছে না। আসলে ওকে উপকার করার আমার মেন উদ্দেশ্য হচ্ছে, মনে করেন যে ইন্ডিয়ান কিছু ফ্যান ফলোয়ার আমার হলো আর কি, আমি ভাইরাল হলাম আর কি, ইন্ডিয়া কান্ট্রিতে আমি ভাইরাল হয়ে গেলাম। এরকম অনেক কিছুই আছে আমার উপকার করার আর কি। ও বিশেষ করে ওকে উপকার করার হচ্ছে অনেক কিছুই কারণ আছে, তার ভিতরে একটা কারণ, মনে করেন ছোট্ট স্যাম্পলে একটা কারণ বললাম। তো ইমরান ভাই, আমরা সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটা ছবি দেখতে পেরেছি, যেখানে দেখা গেছে যে আপনি এবং স্যান্ডেল শাহ দুইজনই মুখোমুখি হয়ে কিস করেছেন ঠোঁটে। তো এই ছবিটার বিশেষত্বটা আমরা জানতে চাই। আসলে ভাইয়া, এটার বিশেষত্ব বলতে কি বলবো, এটা মনে করেন যে একদিন আমাকে ইনভাইট দিল একটা পার্টির হিসাবে, একটা রেস্টুরেন্টে গেল, যাওয়ার পরে মনে করেন ওখানে আমাকে ওই আপনার বললো যে একটা জুস, তো আমি এটা জুস মনে করে খেলাম। খাওয়ার পরে একটু আনন্দ ফুর্তি সবাই এনজয় করলাম, ফানি কিছু কার্যকলাপ হলো ওখানে, ওটা করলাম। করার পরে আমার মনে করেন ওই ছবিটা তারা তোলার পর আমি বললাম যে ছবিটা ডিলিট করে দিতে। সে বললো যে স্মৃতি হিসাবে আমার কাছে থাক। তাই আমি বললাম ওকে ফাইন। তো স্মৃতি হিসাবে রাখার পরে এখন যা মানে দেখতেছি, ও আমার বাংলাদেশের আর কি, ওই স্যান্ডেল শাহ আমার বাংলাদেশের কিছু মানে মিডিয়াতে এমন ভাবে প্রচার করতেছে, ফেসবুক ইউটিউব কিছু ইনস্টাগ্রাম, মানে এমন ভাবে প্রচার করতেছে যে কিভাবে আমাকে ওখানে মানে পচানো যায়, আমাকে কিভাবে আমার ক্যারিয়ারটা নষ্ট করা যায়, যার কারণে ওই ছবিটা কেন সে মূল অস্ত্র হিসাবে ব্যবহার করতেছে। ও ইমরান ভাই, এখন স্যান্ডেল শাহ তো আপনাকে বিবাহ করতে চাচ্ছে। তো আমরা জানি যে সে নিজের মুখে বলেছে সে বাংলাদেশের ভাবি হতে চায়, জাতির ভাবি হতে চায়। তো আপনি কি পারবেন এই বাংলাদেশি বা জাতির ভাবি বানাতে? আপনি কি তাকে বিবাহ করবেন? এ সম্পর্কে আপনি কি বলবেন? কি বললেন এটা? আপনি কি বললেন? হ্যাঁ, কি করে সম্ভব? ও বাংলাদেশের ভাবি হতে চায়, ও তো বাংলাদেশের চাচি হওয়ার যোগ্য রাখে না। তৃতীয় লিঙ্গের পার্সন হয়, কিভাবে বাংলাদেশের ভাবি হয়? কিভাবে সম্ভব এটা? কি জানেন না, আমি একটা মুসলিম কান্ট্রি, মুসলিম ঘরের ছেলে। বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, আর আমি মুসলিম একটা ছেলে হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি কিভাবে তাকে করব? আমি আল্লাহকে খুবই ভয় করি ভাইয়া, খুবই ভয় করি, আমার দ্বারা সম্ভব না। কিন্তু ভাইয়া, আপনি এই কথা এখন বলতেছেন, যখন আপনি একটা তৃতীয় লিঙ্গের ব্যক্তির সঙ্গে আপনি এসব কাজ করেছেন, তখন কি আপনার বিবেকে বাধা পড়ে নাই? তখন কি আপনার মনে হয় না যে আপনি একজন মুসলিম? সেই সময় ভাইয়া আসলে আমার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করেনি। একটা কথা হচ্ছে কি, যে আমার বাংলাদেশে মনে করেন যে মুসলিম কান্ট্রি হিসাবে ইসলাম ধর্মকে কাজে লাগে, অনেকে অনেক রকম ব্যবসা করতেছে, অনেক রকম বাণিজ্য করতেছে। এই ইসলামের কথাটা শুনলে আমরা বাঙালি কেমন যেন আবেগ আপ্লুত হয়ে যাই, যে কারণে আমি মানে ওখান থেকেই বলতেছি, ওদের কাতার থেকেই বলতেছি যে ইসলাম ব্যবহার করে আমি কেন পার পাবো না? ওরা যদি ইসলামকে নিয়ে ব্যবসা করতে পারে, বাণিজ্য করতে পারে, ইসলামকে নিয়ে রাজনীতি করতে পারে, আমি কেন পারবো না? আমিও তো একটা সেলিব্রিটি মানুষ, আমি কেন পারবো না? অবশ্যই আমার অধিকার আছে। ইসলামকে কাজে লাগিয়ে অবশ্যই আমি এই আমার সামনে যে বিপদটা আছে, আমি বিপদটা মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ, আমি আশা রাখি। তো ইমরান ভাই, আপনাকে আমাদের লস্ট টিভির পক্ষ থেকে অনেক বেশি ধন্যবাদ। আর আপনার কাছে আমাদের একটি সর্বশেষই কথা থাকবে, সেটা হচ্ছে আপনারা যাই করুন না কেন, টিকটক করুন, বিভিন্ন রকম অকাজ কুকাজ করুন, তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে বিভিন্ন খারাপ কাজ করুন, এর মধ্যে আমাদের ইসলামকে আপনারা কখনোই টানবেন না, কারণ এর সঙ্গে ইসলামের কোনো সম্পৃক্ত নেই। আমাদের ইসলামের কাছেই থাকবে। আর এসবের মধ্যে আমরা চাই না যে আমাদের ইসলামকে আপনারা ছোট করুন।
তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, সারা বিশ্বের লোকের কাছে আমাদের একটাই চাওয়া থাকবে, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ব্যবসা করেন, ভাইরাল ব্যবসা করেন, সব কন্টেন্ট ব্যবসা ভাইরাল ব্যবসার মধ্যে আপনারা কখনোই ইসলামকে জড়িত করবেন না, আমাদের ধর্মকে জড়িত করবেন না। ধর্ম জায়গায় রাখুন, কখনো সব কন্টেন্ট ব্যবসার মধ্যে ইসলামকে জড়িত করবেন না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, লস্ট টিভির সাথে থাকুন। পরবর্তীতে দেখা হচ্ছে আরো নতুন কোনো আশ্চর্য খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, লস্ট টিভির সাথেই থাকুন।